তো ফাইনালি রকস্টার সিনেমা থেকে আরো একটা গান ভাই ড্রপ করে দিয়েছে। তো এই গানটার নাম হচ্ছে ভাই বেশ কিছুদিন। তো এই বেশ কিছুদিন গানটা আমার কাছে কেমন লাগছে এবং কি এটার গুড অ্যান্ড ফিল এবং কি এইটার সিনেমাটিক গ্রাফিক্স এবং কি ম্যাজিস্টার শাকিব খান কিভাবে এখানে নিজেকে নিজে ভাই তৈরি করেছে এই গানের জন্য, তো এই সব বিষয়ে ভাই আলোচনা করবো ডিটেলে এই ভিডিওতে। তো আমার সঙ্গে থাকো। তো হয়ে গেছে আমি সফর। তো মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমার ভাই আরো একটা গান ভাই ড্রপ হয়ে গেছে। এই গানটার নাম হলো বেশ কিছুদিন। তো প্রথমে প্রীতি গানটা এসেছিল, তারপরে ভাই আমাকে উড়িয়ে দাও ওই গানটা এসেছিল এবং কি তারপরে আরো একটা রোমান্টিক গান এসেছিল। তো তারপরে গান আসলো ভাই বেশ কিছুদিন। তো এই গানটা আমার কাছে ভাই পারফেক্ট মনে হয়েছে। তো এই গানটা একটা স্যাড গান এবং কি এখানে মেহেদি শাকিব খান যেভাবে গানটা গেয়েছেন এবং কি মেহেদি শাকিব খান গান গাচ্ছেন এবং কি ভাই স্ট্রাগল হচ্ছে। তো গান গাওয়ার আগে মেহেদি শাকিব খান একটা লেমু বা একটা তিতা জাতীয় বস্তু ভাই মেহেদি শাকিব খান খাচ্ছে এবং খায় গলাটা ক্লিয়ার করতেছে। তো গলা ক্লিয়ার করার পরে ভাই গানটা গাচ্ছে। তো গান গাইতে গাইতে মেহেদি শাকিব খান যখন গানের আধা দূর যায়, মাঝ পথে যায়, তখন মেহেদি শাকিব খানের গলাটা ভাই খারাপ হয়ে যায় এবং কি তখন ভাই অনেকটাই পেন ফিল করে, না জানি অনেকটাই পেন হচ্ছে মেহেদি শাকিব খান। তো সেই রকম ফিল একটা করে যে কণ্ঠের মধ্যে ভাই কি জ্বলে পুড়ে যাচ্ছে। তো সেই রকম একটা ফিল হয় মেহেদি শাকিব খানের অ্যাক্টিংটা দেখে। তো তারপরে মেহেদি শাকিব খান ওইটাকে ভাই কাটিয়ে গানটা গায়, গানটা গাইতে গাইতে ভাই শেষ পর্যন্ত যায়। শেষ পর্যন্ত যাওয়ার সাথে সাথে মেহেদি শাকিব খানের ভাই একটা রিয়াকশন আসে যে গানতে পারতাছি না। তো এইখানে ভাই গানটা শেষ হয়ে যায় এবং কি আচানক গানটা ভাই বন্ধ হয়ে যায়। তো এরপরে কি হয় সেটা আমরা এর পর্যন্ত দেখি না এবং কি সিনেমা যখন আমরা দেখবো তখন ভাই বলতে পারবো। তো এরপরে যারা যারা সিনেমা দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে যে এরপরে কি হয়। তো এখানে মেহেদি শাকিব খানের অভিনয়টা ভাই দুর্দান্ত ছিল, আর গানের সাথে যেভাবে হুকুয়েলটা ভাই মিলে গেছে ভাই আউটস্ট্যান্ডিং। তো এখানে মেহেদি শাকিব খানের যেভাবে পারফরমেন্স দিয়েছেন এবং কি যেভাবে গানটা গেয়েছেন ভাই অনেকটাই স্যাড মুভমেন্ট হয়েছে এবং কি অনেকটা ইমোশনাল হয়ে গেছিলাম আমি এই গানটা দেখে। তো সিনেমাটা দেখার পরে আমি কতটা ইমোশনাল হবো। তো এই গানটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আর রকস্টার সিনেমার এই পর্যন্ত যতগুলো গান রিলিজ হয়েছে আমার কাছে প্রথম গানটা যে গানটা রিলিজ হয়েছিল ভাই পিরিতি পিরিতি গানটা যখন রিলিজ ছিল তখন আমার কাছে পারফেক্ট মনে হয়েছিল। ওই গানটা ভাই লুপে আমি শুনেছি। তো তারপরে ভাই আমাকে উড়িয়ে দাও, আমাকে উড়িয়ে দাও এই গানটাও ভাই আমি প্রচুর শুনেছি এবং কি আমার ভাই প্লে লিস্টে আছে। তো তারপরে যে আরো একটা রোমান্টিক গান আসে, তো এই রোমান্টিক গানটা আমার প্লে লিস্টে এখনো আছে কিন্তু আমি অতবার শুনিনি যতবার আমি আমাকে উড়িয়ে দাও এবং কি পিরিতি গানটা শুনেছি। তো তারপরে আসলো এই গানটা কিছুদিন। তো এই গানটা আমার কাছে সেই লেগেছে। এই গানটা এই পর্যন্ত আমি ভাই 25 বার শুনছি। তোমরা বিশ্বাস করো আর না করো ভাই, এই ভিডিওটা যখন ড্রপ হবো ভাই আমি 25 বার এই গানটা শুনেছি। ভাই আমার কাছে আমি এক এক করে দেখেছি যে ভাই এই গানটা যেভাবে ভিজুয়ালি যেভাবে ভাই ডিজাইন করেছে, যেভাবে ভাই এআই বলো গ্রাফিক্স বলো ভিএফএক্স বলো যেভাবে ভাই ডিজাইন করে এই গানটা ভাই বানিয়েছে, যেভাবে কালার গ্রেডিং করেছে ভাই সেটা ভাই আউটস্ট্যান্ডিং। তো এইরকম কালার গ্রেডিং ভাই এর আগে আমি বাংলা সিনেমায় দেখিনি। আমার তো মনে হয় না যে আমি বাংলা সিনেমায় দেখেছি। এর আগে ভাই আমি সেই খানের তুফান দেখেছি, তাণ্ডব দেখেছি, বরবাদ দেখেছি, দরদ দেখেছি, প্রিন্স দেখেছি, প্রিয়তমা দেখেছি, প্রিয়তমার আগেও অনেকগুলো সিনেমা দেখেছি, গোলই সিনেমা দেখেছি এবং কি মেগাস্টার শাকিব খানের ইতিহাসের অনেকগুলো মুভি দেখেছি। তো সেইগুলো মুভির মধ্যে ভাই সর্বোচ্চ সেরা সিনেমার কালার গ্রেডিং এবং কি ভাই যে ভিজুয়াল আমার কাছে এইটা মনে হয়েছে রকস্টার সিনেমায় মনে হয়েছে। টিজার টেলার এবং কি সবগুলো গান দেখে মনে হয়েছে যে এই সিনেমাটা সব থেকে কোয়ালিটির উপরে ভাই আছে। আর এটার গান যেভাবে ভাই ধীরে ধীরে ভাই নেশা লেগে গেছে ভাই। আমি 25 বার শুনছি, 25 বার শোনার পরে আমার কাছে এই গানটা ভাই নেশা লেগেছে। এই গানটা ভাই আমার ফার্স্ট প্লে লিস্টে থাকবে। যখন আমি হেডফোন দিয়ে গানগুলো শুনি ইয়ারফোন দিয়ে তখন ভাই এই গানটা আমার প্রথম সারিতে থাকবে। এটা ভাই 100%। এই গানটা যেন কতদিন আমার সারিতে থাকবে সেটা ভাই বলার কথা না। তো এই গানটা ভাই নিশ্চিত আমি জানি যে ভাই অনেক বড় একটা হিট হতে যাচ্ছে। বাংলাদেশের অনেক অনেক স্যাড গান আমরা শুনি এবং কি বাংলাদেশের স্যাড গান ভাই অনেক ভালো বানাতে পারে। তো সেইখানে দাঁড়িয়ে ভাই এই গানটা ভাই একটা নেক্সট লেভেলে। আর এই গানটা নিয়ে পাবলিকরাও অনেক পজিটিভ রিভিউ দিচ্ছে সিনেমা দেখে বের হয়ে। তো সেইখানে দাঁড়িয়ে এই গানটা আমার কাছে প্রচুর প্রচুর ভালো লেগেছে। তোমাদের কাছে এই গানটা কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই নিজেও কমেন্ট বক্সে বলে দিতে পারো। আর এরকম ইন্টারেস্টিং ম্যাচটা সেই খানের কন্টেন্ট নিয়ে ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।